কোচবিহারের নাটাবাড়ি থেকে একটি খবর উঠে আসছে। সেখানে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। নাটাবাড়ির জিরানপুর, সেখানে বিজেপির কর্মসূচি চলছিল এবং তাতে বাধা, বিজেপি কর্মসূচিতে বাধা দেয় তৃণমূলের কর্মীরা। অভিযোগ উঠছে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ কর্মীদের ওপর হামলা চালানো হয়। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠছে। কোচবিহারের নাটাবাড়ির জিরানপুরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়, ভেঙে দেওয়া হয় আসবাবপত্র, ঘর বাড়ি জানলা দরজা সব। কোচবিহারে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। ভোটের আগে আবার উত্তপ্ত কোচবিহারের নাটাবাড়ির জিরানপুর এলাকায়, সেখানে বিজেপির কর্মসূচি চলছিল। সেখানে এই কর্মসূচিতে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্য স্ত্রী, তিনিও আক্রান্ত হয়েছেন। তিনি কি জানাচ্ছেন গোটা ঘটনা নিয়ে, শুনুন একবার। যখন আমি ঘর থেকে বাইরে বেরোই, তখন দেখি যে দুজন লাঠি নিয়ে ঢুকে বলে যে বিজেপির মিটিং করে, এত বড় সাহস। আমি বললাম না, কেউ বাড়িতেই নাই, চলে গেছে। এই এত বড় সাহস, মিটিং করে, বাড়ি ভেঙে দেবো। একদম পুরো বাড়াবাড়ি বাইরে ভেঙে দিল গেটটা। পরে সব বাহিনীর লোক বাড়িতে ঢুকে 20-25 জন ঢুকে যে বাড়ি ভাঙচুর করে সব তছনছ করে দিয়ে চলে গেছে। যা বাড়ির সামনে চেয়ার, জলের বোতল যা আছে সব তুলে বাধা দিতে গেলে যে হাতে আঘাত করে। বিজেপি কর্মীদের মারধর, উত্তপ্ত নাটাবাড়ির এই এলাকা। শুনলেন আপনারা বক্তব্য, তারা কি বলছেন। আর এই গোটা ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। কথা বলেন আক্রান্তদের সঙ্গে, কি বলেছেন তিনি শুনুন। তিনি বিজেপি করেন, এই অপরাধে তৃণমূলের হারমাদরা গুন্ডারা আজ বেলা 1টা নাগাদ ওর বাড়িতে ঢুকে গেট ভেঙে, শুধুমাত্র পবিত্র বর্মনের স্ত্রী ছিল বাড়িতে, তাকে আক্রমণ করে এবং তাদের বাধা দিতে গেলে একজন মহিলা তার হাতে বাড়ি দেয় এবং তাকে আহত করে বাড়ি ঘর সমস্ত ভাঙচুর করে তছনছ করে দিয়ে শাসিয়ে গেছে। এর চেয়ে বড় নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না। আমরা এর ধিক্কার জানাই। ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি আব্দুল কাদের হক, তার কি সাফাই শুনুন। অপপ্রচার চালাচ্ছে, এই ধরনের ঘটনা আমার জানা নেই। সমস্তটাই বিজেপি শিরোনামে আসার জন্য এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। অভিযোগ যদি করে থাকে সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ। তাহলে তারা ভিডিও ফুটেজ দেখায় যে ধরনের কোনো ঘটনা ঘটেছে, খবরে আসার জন্য ওরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।